হ্যালো ভিউয়ার্স, আমি ডক্টর আজিমুন্নেসা। আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ এবং আতঙ্কিত ভাইরাস এইচএমপিভি, হিউম্যান মেটা নিউমো ভাইরাস সম্বন্ধে, যা কোভিডের মতোই মহামারী ও বিপর্যয় নিয়ে আসতে পারে আমাদের কাছে। এই ভাইরাস কোভিডের মতোই প্রাণঘাতী হবে কি? আমাদের অনেকের মনে এ প্রশ্ন। না, কোভিড যেখানে আপার রেসপিরেটরি সিস্টেম ইফেক্টের সাথে সাথে মাল্টি অর্গান সংক্রমিত করে রোগ সিরিয়াস পর্যায়ে নিয়ে আসতে পারে, সেক্ষেত্রে এইচএমপিভি আপার রেসপিরেটরি সিস্টেমে আঘাত করে, অ্যালার্জি, রাইনাইটিসের মতো সমস্যা ক্রিয়েট করে। এই রোগের সিমটম জ্বর, কাশি, সর্দি, গলা ব্যথা, শ্বাসটান ইত্যাদি সমস্যাগুলো দেখা দিতে পারে। এই ভাইরাস করোনা ভাইরাসের মতে হাঁচি, কাশি, সর্দির মাধ্যমে একে অপরের শরীরে প্রবেশ করে। এইচএমপিভি যাদের হওয়ার ঝুঁকি রয়েছে তারা হলো 5 বছরের কম বয়সী শিশু, 65 বছরের বেশি বয়স্ক ব্যক্তি, ফুসফুস বা হৃদরোগে আক্রান্ত ব্যক্তি, দুর্বল ও রোগ প্রতিরোধে অক্ষম ব্যক্তি, অর্থাৎ ইমিউনিটি পাওয়ার যাদের কম থাকে, গর্ভবতী মায়েদেরও আশঙ্কা রয়েছে। এই রোগে প্রতিরোধে আমরা কি করতে পারি? নিয়মিত হাত ধুতে হবে, আক্রান্ত ব্যক্তির সাথে ঘনিষ্ঠতা ও যোগাযোগ এড়াতে হবে, নিয়মিত মাস্ক পরতে হবে, জ্বর, সর্দি, কাশিতে আক্রান্ত শিক্ষার্থীকে স্কুলে যাওয়া থেকে বিরত থাকতে হবে। এই রোগের লক্ষণ ভেদে হোমিওপ্যাথিতে বিভিন্ন মেডিসিন রয়েছে। যেমন লক্ষণ ভেদে জ্বর, হাঁচি এবং নাক দিয়ে সর্দি, পাতলা পানি, সঙ্গে পানির তৃষ্ণা যদি থাকে তাহলে আর্সেনিক আল্প ২০০ পাওয়ারে ২ ফোঁটা করে দিনে ২ বার সেবন করতে পারেন। তৃতীয়ত, বুকে যদি কারো সাঁই, সাঁই শব্দ দেখা যায়, সঙ্গে শ্বাসকষ্ট দেখা যায়, তাহলে কেলিবিস ২০০ পাওয়ারে খেতে পারেন। সঙ্গে স্পনজিয়া ২০০ পাওয়ারে ২ ফোঁটা করে দিনে ২ বার সেবন করতে পারেন। বড়রা ২ ফোঁটা করে সেবন করবে এবং ছোটরা ১ ফোঁটা করে। এছাড়াও হোমিওপ্যাথিতে সিম্পটোময়েজ অনেকগুলো গুরুত্বপূর্ণ মেডিসিন রয়েছে, যার দ্বারা এইচএমপিভি ভাইরাস মোকাবেলা করা সম্ভব। সকলে চিন্তামুক্ত থাকুন, সুস্থ থাকুন, নিজের টেক কেয়ার করুন। এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে পেজটিতে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফিজ।